শকিং পলিটিক্যাল ড্রামা। নাহিদ আসিফের পদত্যাগ, দেশের ভবিষ্যৎ এখন খোলামেলা। তৈরি হয়ে যান, কারণ বাংলাদেশের রাজনীতি এবার এক নতুন বিপ্লবের দিকে পা বাড়াতে চলেছে। 15 ফেব্রুয়ারির মধ্যে সরকারের শীর্ষ উপদেষ্টারা পদত্যাগ করতে যাচ্ছেন। হ্যাঁ, আপনি যা শুনছেন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে আরও চমক অপেক্ষা করছে। সেই সাথে সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলমও শীঘ্রই পদত্যাগের দিকে এগিয়ে যাচ্ছেন, এমনকি জুন মাসে। এইসব ঘটনা দেশের রাজনৈতিক আঙ্গিকে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। এখন খবর আসছে যে ছাত্রজনতার মধ্যে যে বিপ্লব শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় এই নতুন দল আত্মপ্রকাশ করবে। নাহিদ ইসলাম হতে যাচ্ছেন নতুন দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব। দলের গঠনতন্ত্রের কাজ চলছে সিক্রেটলি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ছাত্রদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল মেনে নেওয়া হবে না। কিন্তু নাহিদ ইসলাম বলেন, যদি আমি রাজনৈতিক দলে যোগ দিই, আমি সরকার থেকে পদত্যাগ করব। এভাবেই বাংলাদেশে রাজনীতির নতুন অধ্যায় শুরু হচ্ছে, জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানাচ্ছেন। নাহিদ ইসলাম ছিলেন সেই সেরা নেতা, যিনি আন্দোলনের প্রথম সারিতে ছিলেন। জনগণের কাছে তার জনপ্রিয়তা রীতিমতো আকাশচুম্বী। এমনকি আদিবও মন্তব্য করেছেন, যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তারা নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ওপর। তবে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু সামান্তা শারমিন স্পষ্ট জানিয়েছেন, যারা সরকারে আছেন তারা আর রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না। পদত্যাগ করা লাগবে। এখন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন দল আত্মপ্রকাশ করবে এবং তারা 24 দফার ইশতেহার প্রস্তুত করছে। 17 সদস্যের একটি কমিটি এর কাজ শুরু করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন ছাত্রদের হাতে, যারা শাসন ক্ষমতার প্রতি এক অনির্বাচিত আগ্রহ প্রকাশ করছে।